হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। আর আজকে কোথায় যাচ্ছি দেখো, আমার মেয়েটাই তোমাদেরকে ইন্ট্রো দিয়ে দিচ্ছে হয়তো। हम भी बहुत अच्छा है। आज हम जा रहे हैं ईद के शॉपिंग करने के लिए, मतलब कपड़े के लिए। हाँ, आज है 15 तारीख, 16-17 तारीख की। তো আজকে একটু কাপড় কেনার জন্য বেরিয়েছি। যখন উনি এসে বললেন যে সময় পাবো না বলে কি বাচ্চাদের কাপড় দেবো না, তো চলো। রাত তখন বাজছে 7:30। তখন বলছে চলো একটু ওদেরকে নিয়ে কিছু কাপড় কিনে দেই। আর আমার তো একদমই ইচ্ছে ছিল না যে আমি কাপড় কিনি, আমার শুধু ইচ্ছে ছিল যে ওদেরকেই কিনে দেই, আমার লাগবে না, যেহেতু আছে অনেকটাই কাপড়। আর সব কাপড় তো পরা যায় না, ফ্যান্সি ড্রেস তো একটাই পরা যায় না করে। পরে কি হয়, ওগুলি অন্যকে দিয়ে দিতে হয়। তো এখন ভেবেছি এখন থেকে আমি আর কোনো ফ্যান্সি ড্রেস কিনবো না, কিনবো আমি 3 পিস সেট, যেটা আমি পরে গড়ে পরতে পারি। মানে হালকা টাইপের কিনবো, আর ঈদ সেরে যখন একটু পুরনো হয়ে যাবে তখন গড়ে পরবো। আর ফ্যান্সি ড্রেসগুলো কিন্তু গড়ে পরা যায় না। আর এই মার্কেটটা হচ্ছে কিন্তু আমাদের কিনারেই, খুব একটা সময় লাগে না, বেশ হলে 15-20 মিনিটের সময়, এরকম সময় লাগে যেতে যেতে। মেট্রো বাজার কিনারেই আছে, ওয়েডিং মল অনেকটাই আছে। আর আমি ভাবলাম যেহেতু বাচ্চাদের কিনবো, তখন মেট্রো বাজারে যাই। সেখানে কিন্তু বাচ্চাদের জন্য মানে রাফ ইউজের কাপড় খুব ভালো পাওয়া যায়। আর ফ্যান্সি ড্রেস বলতে পাওয়া যায়, তবে খুব একটা দামি, ধরো 2000-3000 এর মতো হয়তো পাওয়া যায় না। আর পাওয়া গেলে কিন্তু খুব একটা আমার যেরকম নাহাটাতে মিলে সেরকম মিলে না এখানে। আর কি বলবো, রোজারিতে আমি নাহাটাতে গিয়েও কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি খুব একটা ভালো কাপড় মিলাতে পারিনি। তো এইবার ভাবলাম আর কোনো দিকে যাব না, এইখানেই যাই। আর আমি চেয়েছি, যাই হোক, যেটা চেয়েছিলাম সেটা যদি পেয়ে যাই তাহলে তো ভালো। আমি চেয়েছি যে কোড সেট, একটা নতুন বাচ্চাদেরও বেরিয়েছে আর বড় মানুষেরও, এটা নতুন ট্রেন্ডিং চলছে। তো এটা যদি পেয়ে যাই তাহলে ওদেরকে ওইটাই কিনে দেবো। এটা হচ্ছে দিল্লি বাজার, এখানে কিন্তু সব ধরনের বিস্কিট থেকে নিয়ে সব কিছু পাওয়া যায়। তো এখানে দেখো আমার মেয়ে বোরকা পরা মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ভাবছি আমি। তো এখানে আমি আসলাম, এসে দেখলাম রাফ ইউজের কাপড়গুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর আমার ঈশার মাপের কাপড় খুব একটা নেই এখানে। এখানে আছে 0 থেকে প্রায় 5 ইয়ার্স পর্যন্ত হয়ে যাবে ওদের মাপের সাইজের, মানে কাপড় খুব ভালো মেলানো যায় এখানে। রাফ ইউজের কাপড়গুলো দাম হিসেবে খুবই ভালো। যেহেতু আমরা অনেকটা রাফ ইউজের কাপড় কিনি, কিন্তু এক একটা টপের দামই প্রায় পড়ে যায় 350, 400, 500 এরকম পড়ে যায়। যেহেতু জিনিয়ান জনি, ইউএস পেলো এশিয়ান, পিটার ইংল্যান্ড এরকম, বেবি হাগ এরকম, টনি পট এরকম কাপড় কিন্তু অনেক দাম পড়ে যায়। আর এখানে আমি যেহেতু দেখলাম বাচ্চাদের রাফ ইউজের কাপড়গুলো দেখতেও কিন্তু ভালো, আর যে দাম হিসেবে, প্রাইস হিসেবে কাপড়টা কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি যেহেতু কিনিনি রাফ ইউজের জন্য, আমি শুধু ওদের জন্য 2-1টা কেনার জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে শুধু 3টা ড্রেস কিনলাম। আরও আছে, ওদের আসবে, অনলাইন অর্ডার করে আছে, সেগুলো আসবে, তাই একটু একটু কিনলাম। আর ওদের ঈদ তো একদিন না, সারা বছর ওদেরকে কাপড় কিনে দিতে হয়। যদি জানতাম যে বছরে একবারই কাপড় দিচ্ছি ওদেরকে, না এরকম তো না, তো সারা বছর ওদেরকে কাপড় কিনে দিই। এখানে দেখো আমি একটা টপ দেখছিলাম আরশির জন্য, তো ওর পাপা আমাকে বাধা দিয়েছে, বলছে যে এই এত দামের টপটা কদিন যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মাত্র 135 টপের দাম। তো উনি বলছেন এত কম দামি টপ কেনার দরকার নেই, রেখে দাও। এখানে আমি একটু প্লাজো, তারপর ট্রাউজার প্যান্ট এগুলো দেখছিলাম, আমার দরকার নেই যেহেতু আমার আছে। তো এখানে আমার মেয়ে বলছে এই ধরনের ড্রেস কিনবে, তখন আমি বললাম না, এই ধরনের ড্রেস আমরা কিন্তু পছন্দ করি না সবাই। তো এখানে আমরা ড্রেসটা কিনে নেওয়া হলো, তোমাদেরকে আর দেখাইনি, তারপরে দেখাবো। এখানে একটু খাওয়া দাওয়া করতে আসলাম এই হোটেলটাতে। রুটি মাংস খুব ভালো হয়, তো এখানে একটু খাওয়া দাওয়া করতে আসলাম। খেয়ে শেষ, এখানে আবার আসলাম আমি তোমাদেরকে কাপড়টা দেখিয়ে দিই, যেহেতু আমি সব ভিডিও করতে পারিনি, ক্যামেরা এক হাতে ধরে আর কাপড় চয়েস করা তো হয় না। তো এখানে আমি মেয়েদের জন্য কি কাপড় কিনলাম, এটা হচ্ছে আমার আরশির কাপড়। এটা কিন্তু প্যান্ট যেভাবে দেখা যাচ্ছে সেভাবে নয়, অনেক সফট প্যান্টটা। আর কি হচ্ছে, স্ট্রেচেবল প্যান্টটা। আর এই প্যান্টটা দেখে আমি কিনিনি, আমি কিনেছি ওই
ওই যে টপ আর ওই যে ওয়াশকোট, ব্লেজার টাইপের ওয়াশকোট, সেটা দেখে আমি কিনেছি। এটা আমার খুব ভালো লেগেছে যে ব্লেজার টাইপের ওয়াশকোট সঙ্গে দিয়েছে, তাই ভালো লেগেছে, তাই ওটা কিনে নিলাম। ওর কিন্তু মাপের অনেক কাপড় আছে, সাইজের, আরশির সাইজের, ছোটো মেয়েটার। কিন্তু বড়ো মেয়েটার আমি সাইজের মিলাতে পারিনি। মনে ছিল কোট সেট দেবো বা কোনো মিনি স্কার্ট টপ এরকম সেট, কিন্তু আমি মেলাতে পারিনি। তো কোনো রকমভাবে একটা দিয়ে দিয়েছি। ওর আছে অনলাইন থেকে আরও আসবে, তো এইটা দিয়ে দিলাম। এটাও কিন্তু খারাপ না, সুন্দর আছে। ওর বাবা ওটা পছন্দ করেছে, ও করেছে। যেহেতু মেলাতে পারিনি, অনেক সময় গিয়েছে ওর কাপড় দেখার জন্য, কিন্তু মেলাতে পারিনি আমি ওর জন্য কাপড়, তো ওইটা কিনে নিলাম। আমার জন্য আমি নেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। ওর বাবা আমাকে জোর করে ওই ড্রেসটা দিয়ে দিল, বললো তোমাকে খুব মানাবে, ওইটা নিয়ে নাও। তো জোর করে ওইটা দিয়ে দিয়েছে। আমি কেনার কোনো মানেই ছিল না, যে আমি ইচ্ছেই করে কিনতে যাইনি। তো এটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, দেখানোর জন্য। আর আবার অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে। আর তোমরা ভালো থেকো, সবাই সুখে থেকো। বাই, আল্লাহ হাফিজ।